কিয়ামতের ময়দানে উপস্থিত আছে, যাদের কাছে তোমার মান সম্মান ছিল, তাদের সামনে আর এগুলো প্রকাশ করলাম না। আল্লাহু আকবার। এই কথা শুনে সেই ব্যক্তি কাঁদতে থাকবে, বলতে থাকবে, হে রহমান, আপনি আমার উপর এতটা দয়া করলেন। আল্লাহ বলবেন, হ্যাঁ, এজন্যই করেছি, কারণ তুমিও দুনিয়ার বুকে মানুষকে সহজেই ক্ষমা করে দিতে। এরপর তার নেকির আমলনামা তার কাছে দেওয়া হবে। এরপর কাফির মুনাফিক লোকদের সামনে সেই ব্যক্তিকে প্রশংসিত করা হলেও কাফির এবং মুশরিকদেরকে আল্লাহ তাআলা শক্তভাবে পাকড়াও করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6908। এছাড়াও বিশ্বাসঘাতক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপমানিত করবেন, যারা মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করত। বাসে থেকে বলতো আধা ঘন্টা লাগবে আসতে, অথচ তার 2 ঘন্টা সময় লাগছে। সে আছে 10 কিলোমিটার দূরে, অথচ বলছে আমি বাসার পাশেই। এই জাতীয় বিশ্বাসঘাতকতা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে অপমান করা হবে। যারা দুনিয়াতে অপমানিত হয়নি ঠিকই, কিন্তু এই সকল পাপের জন্য কিয়ামতের দিন ঠিকই অপমানিত হবে। এছাড়াও আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলতো, নিজের বানানো কথা আল্লাহর নামে চালিয়ে দিত, এই সকল মিথ্যা ফতোয়াবাজদেরকে আল্লাহ ধরে ধরে অপমানিত করবেন। এছাড়াও যারা দুনিয়ার বুকে কোর্ট কাচারিতে মিথ্যা সাক্ষ্য দিত, অথবা সত্য সাক্ষ্য গোপন করত, অথবা নিরপরাধকে অপরাধী সাব্যস্ত করে সাজার মুখোমুখি করত, মিথ্যা মামলা দিত, মিথ্যা চার্জশিট দিত, এই সকল অপরাধীদেরকে আল্লাহ তাআলা ধরে কিয়ামতের দিন অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এছাড়াও আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশকারী ব্যক্তিদেরকেও কিয়ামতের দিন সবার সামনে উপস্থিত করে তাদেরকে চরম মাত্রায় শাস্তি দিবেন, অপমান করবেন। যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয়, কিয়ামতের দিন তারা অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মাত্রার একটা পাপ। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কিছু কর্মকাণ্ডকে গোপন রেখেছেন, লজ্জা আর শালীনতা দিয়ে এগুলোকে ঢেকে রেখেছেন, এর মধ্যে এগুলোর সৌন্দর্য নিহিত রেখেছেন। যখন কোনো মানুষ লজ্জা শরম ভুলে বেহায়া হয়ে যায় এবং এই সকল গোপন বিষয় মানুষকে বলে বেড়ায় নির্লজ্জের মতো, আল্লাহ তাআলা